কেমন আছেন সবাই? তো হচ্ছে যে আজকে কথা বলবো লিসেনিং নিয়ে। এর আগে লিসেনিং নিয়ে কখনো কথা বলা হয়নি। তো এমনিতে IELTS এর ক্ষেত্রে আমাদের দেখা যায় সবারই লিসেনিং পছন্দ। যেটা একটু সহজ লাগে এবং এখানে আমরা নাম্বার বেশি তুলতে পারি। আর এটা আমাদের পরীক্ষাতে আপনি সেটা পেপার বেস দেন অথবা কম্পিউটার বেস দেন। সবার ১ম এ আপনার লিসেনিং এ আনসার করতে হবে আরকি। এমনিতে লিসেনিং নিয়ে ১ম এ কিছু বেসিক কথাবার্তা। তো আমরা যে এমনিতে সময় সব মিলে ইনস্ট্রাকশন মিলে ৩৫ মিনিটের মতো হয় অথবা এর কম হয় আরকি। তো আমি ৩৫ মিনিটে লিখলাম। তো আমাদের এখানে ৪ টা পার্ট থাকে। পার্ট 1, 2, 3 অ্যান্ড 4। তো পার্ট 1 এ ডায়ালগ হয়। 3 তেও ডায়ালগ হয়। ডায়ালগ যখন ২ জন ব্যক্তি কথা বলে। তো আমরা পার্ট 1 আর 3 তে দেখি একজন জিজ্ঞেস করে কথা বলতেছে, আরেকজন উত্তর দিচ্ছে এরকম। আর পার্ট 2 আর 4 এ হয় মনোলগ। মানে একজন ব্যক্তি কথা বলতেছে এরকম। তো পার্ট 1 আর 4 একই রকম প্রায়। যে ২ টাই fill in the gaps থাকে এবং হচ্ছে একটু সহজ হয়। পার্ট 1 এর গুলা একটু fill in the gaps সহজ হয় আর পার্ট 4 এরও fill in the gaps কিন্তু আরেকটু কঠিন হয় এবং ওয়ার্ড গুলো একটু বড়, বড় হয় আরকি। এই পার্থক্য থাকে। আর পার্ট 2 আর 3 হার্ড হয় আরকি। তো পার্ট 2 তে ম্যাপ 2 তেই থাকে। তো দেখা যায় আমাদের 2 থাকে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে। তারপর ম্যাচিং থাকে আরকি যে নাম দেয়া থাকে। তো ওরা বর্ণনা দেয় সেই নামের সাথে আমাদের ম্যাচ করতে হয় এরকম। আর যদি fill in the gaps ও থাকে সেটা ফ্লো চার্ট আকারের হয় আরকি এরকম। তারপর 2 আর 3 কঠিন বেশি। তো এখানে যে একটা কথা যেটা ওদের স্ক্রিপ্ট দেয়া থাকে। আপনি যদি বই খেয়াল করেন, বইয়ের পেছনের দিকে আমাদের লিসেনিং এর স্ক্রিপ্টটা দেয়া থাকে। তো আমাদের শেখার ক্ষেত্রে এখানে যে আমরা জানি যখন লিসেনিং শুনি তখন সাথে, সাথে আনসার করতে হয়। তো এখানে সমাধান কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। আর যে আমরা যখন শিখি তখন ধীরে, ধীরে করি। যে মানে ১ম কয়েকদিকের আরকি। তো সেই কারণে ভিডিও তো বড় হবে স্বাভাবিক। এখানে যে স্ক্রিপ্ট এটা আমি ক্যামব্রিজ 16 বইয়ের লিসেনিং টেস্ট 1 নিছি। এই যে এখানে বইয়ের শেষের দিকে স্ক্রিপ্টটা দেয়া থাকে। তো বলা হয় যে আপনি যদি ভালো পারতে চান, তাহলে আপনার স্ক্রিপ্ট দেখাটা সবচাইতে ভালো জিনিস আরকি ওরা বলে দেয়। আমরা যদি ক্যামব্রিজ বইয়ের ১ম দিককার যে কয়েকটা পৃষ্ঠা দেয়া থাকে ইনস্ট্রাকশন সেগুলো যদি পড়ি, এখানে একটা জিনিস যে আপনার সিনোনিমস দেখতে হবে। ওরা কঠিন না, সহজ টাইপের যেরকম রিডিং এ থাকে, এরকম প্রতি সেন্টেন্সে প্যারাফ্রেজিং করা এবং কাছাকাছি একটা সিনোনিম ব্যবহার করা আরকি। তো সেইটা দেখার বিষয় এবং শেখার বিষয়। তারপর আসে আমাদের স্পেলিং নিয়ে ঝামেলা। তো আপনি যদি কয়েকটা বইয়ের আনসার গুলা দেখেন, এখানে একটা জিনিস কমন যে দেখা যায় রঙের নাম আসে। যেকোনো একটা কালারের নাম এবং মান্থের নামগুলা থাকে। হ্যাঁ, আমরা বলতে পারি না মান্থের নাম, উইকডেজ এর নাম তো অনেক ইজি। এটা এমনিতেই পারি। কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আমরা যখন একটানা দেই তখন আমাদের একটু বেশি আমরা টেনশনে থেকে তখন কনফিউজ হয়ে যায়। তখন দেখা যায় যে আমরা যেই জিনিসটা অনেক ভালো পারি সেইটাও দেখা যায় ভুল হয়ে যায়। তো সেজন্য এই জিনিসগুলো প্র্যাকটিস করা খুবই জরুরি আরকি। যে সহজ হলেও কারণ এগুলা সবই ইয়াতেই আসে। তারপর কিছু বানান আমি এখানে যেরকম গ্রামার আমাদের শেষে বেশিরভাগ ক্ষেত্রে কি আসে? আর থাকলে ই আসে। তারপর ক্যালেন্ডারেও কি লাস্টে এ। তারপর মিলিটারি এই আরকি। এরকম কিছু বানান আছে। ওয়ার্ডের যেগুলো একটু অন্য টাইপের আরকি। তো সেগুলো শিখে রাখার চেষ্টা করা জরুরি। তো আমি কোচিং এ পড়াতাম। তো আমি আ একদিনে মানে আমি একটা লিসেনিং টেস্ট ২ দিনে শেষ করতাম আরকি। আমি স্ক্রিপ্ট পড়তাম এবং অডিও শোনাতাম। তারপর সেটাকে এনালাইজ করতাম। এইখানে আমি অডিও শোনাইতে পারতেছি না। আমি জানি না ওটা কিভাবে করতে হবে। সেটা হ্যাঁ, Google এ পাওয়া যায়। তো আমি হয়তো ওটা পরে চেষ্টা করব। আমি এখানে যে স্ক্রিপ্ট আর যে প্রশ্ন আছে সেইটা একসাথে করে নিছি। দেখানোর জন্য যে ওরা এভাবে কিভাবে প্যারাফ্রেজিং করতেছে এবং আপনার কোন জিনিসগুলা খেয়াল করা উচিত। তো ১ম এ আপনার যেটা দেখা উচিত যে আপনাকে কি করতে হবে বলতেছে one word and or a number। মানে আপনি হয়তোবা একটা শব্দ লিখতে পারেন সাথে and দিয়ে দিছে মানে কি একটা শব্দের সাথে একটা নাম্বার লিখতে পারেন। ধরেন এখানে আমি লিখলাম যে 25
5th ডিসেম্বর। তার মানে এখানে হচ্ছে যে 25 টা হচ্ছে নাম্বার আর এটা হচ্ছে একটা ওয়ার্ড। আপনি এরকম লিখতে পারবেন সেটা বোঝানো হচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে দেখাটা খুবই জরুরি যে আপনাকে উপরে কি চাচ্ছে। এইটা আপনি হাইলাইট করে নিবেন। কারণ ১ম এ আমাদের কি হয়? প্রায় অনেকক্ষণই হচ্ছে ইনস্ট্রাকশন পড়ে। তো কি করবেন? যখন আপনার হচ্ছে ইনস্ট্রাকশন পড়বে ওরা, তখন আপনার কাজ হচ্ছে প্রশ্ন দেখা। তো প্রশ্ন দেখার ক্ষেত্রে আপনি যে ১ম এই কাজটা করবেন সেটা হচ্ছে যে এখানে আপনাকে কি উত্তর লিখতে হবে সেটা দেখা। সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবেন। তারপর আসতেছে যে আপনার প্রশ্নে চলে যাওয়া। যে ওরা তো বলতেই থাকবে। কিন্তু আপনার খেয়াল থাকবে কোথায় যে প্রশ্নটাতে। একটা জিনিস যেটা দেখার বিষয়, ধরেন এইটা হচ্ছে প্রশ্নটা। ঠিক আছে? বলতেছে ক্রিয়েট এ কভার ফর এন্ড। এখানে যেহেতু আমাদের এন দেয়া আছে, তার মানে আমাদের কি হবে? আনসারটা আসবে সিঙ্গুলারে এবং আমরা জানি হচ্ছে ভাওয়েলের আগে এন বসে। তো এটা ভাওয়েল আসার সম্ভাবনাটা বেশি যে, যেই শব্দটা শুরু হবে। এইটা তো আপনি এইটা হচ্ছে আপনার দেখে রাখবেন যে আপনার প্রশ্নের আগে কি আছে। এন খেয়াল করা জরুরি। তো এটা দেয়া আছে টলেস্ট এখানে। তারপর এখানেও দেখেন দেয়া আছে। তো এখানে যেহেতু দেয়া আছে তার মানে কি এখানেও আনসারটা হচ্ছে সিঙ্গুলার হবে এবং হচ্ছে ভাওয়েল না আসার সম্ভাবনা বেশি। আমরা জানি কি ভাওয়েলের আগে এন বসে। তারপর হচ্ছে ৪ নাম্বার এখানে বলা আছে এন্ড। এন্ড এর ক্ষেত্রে ব্যাপারটা কি হয়? যে এন্ড এর আগে যদি নাউন থাকে এন্ড এর পরে নাউন বসবে। এন্ড এর আগে যদি হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ থাকে এন্ড এর পরে অ্যাডজেক্টিভ বসবে। এন্ড এর আগের ওয়ার্ড গুলোতে যদি এস এড থাকে এটা হচ্ছে এটাও যে শব্দটা আসবে সেটা এস সহ আসবে। কারণ আমরা এমনিতেই দেখবেন যে এবং দিয়ে হচ্ছে একই জিনিসের একই রকম জিনিস হচ্ছে বর্ণনা করে। এই জিনিসগুলো হচ্ছে আপনার খেয়াল করা জরুরি। তো তারপর আসি আমরা এটা গেল। তারপর এখানে আমরা 5 নাম্বার কোয়েশ্চেনে বলতেছে অলসো দ্যা লংগেস্ট অফ 5 কি ডাবল আসছে? ইটস ওকে। সরি। পরে 6 এর ক্ষেত্রে আমরা যদি প্রশ্নটা দেখি এখানে বলতেছে ক্রিয়েট এ শর্ট একটা কোনো কিছু তৈরি করবে তো সিঙ্গেলই আসবে। সরি সিঙ্গুলার আসবে। পরে যদি আমরা 7 এ দেখি এখানে যেহেতু বিল্ড দেয়া আছে, কমা দেয়া আছে, এন্ড দেয়া আছে। তার মানে বিল্ড একটা জানি আমরা ভার্ব, এন্ড প্রোগ্রামও হচ্ছে এখানে একটা ভার্ব। তার মানে এখানে যে ওয়ার্ডটা আসবে সেটা হচ্ছে কি আসবে আমাদের ভার্ব আসবে। ওকে? তো তারপরের প্রশ্নতে যাই। ৮ এ বলতেছে আমাদের এখানে হেল্ড অন ড্যাশ ফ্রম ড্যাশ মানে সরি 10 এম টু 11 এম। তো আমরা জানি বলতেছে তাহলে এখানে আমরা কি আর এখানে নিজেরও একটা বুদ্ধি খাটানোর ব্যাপার আছে যে কি টাইপের ওয়ার্ড আসতে পারে। তো এখানে যেহেতু জানতে চাচ্ছে যে হ্যাঁ, এতটা থেকে এতটায় অনুষ্ঠিত হবে তার মানে কি, কি বার হতে পারে এখানে? একটা যে কোন বারে হচ্ছে অথবা কোন দিনে হচ্ছে ১০টা থেকে ১১টা পর্যন্ত হয়। তার মানে এখানে আপনার মাথার মধ্যে এটাই থাকবে যে কি এখানে একটা কি আসবে? একটা সপ্তাহের নাম আসবে। তারপর ৯ নাম্বার কোয়েশ্চেনে এখানে বলতেছে বিল্ডিং 10 এ ইন্ডাস্ট্রিয়াল এস্টেট গ্রাসফুট। তো আমরা জানি এরকম যখন বলা হয় তখন কি হয়? যে একটা এলাকার নাম বলবে সেটা যদি হচ্ছে ইংলিশ হয় সেটা ওরা বানান করে শোনাবে না। আর যদি ওরকম না হয় সেটা বানান করে বলে দিবে তো সেটা আমাদের শুনে, শুনে লিখতে হবে। ওকে? আর লাস্টের প্রশ্ন এনি পার্কিং প্রবলেমস হেয়ার প্লেন্টি অফ ড্যাশ। তার মানে হচ্ছে সরি এটা আমি আনসার করতেছি যে কোনো কিছু একটা অনেক বেশি আছে। যে প্লেন্টি মানে প্রচুর এভেইলেবল। এই গেলে হচ্ছে যে কোয়েশ্চেন এনালাইজ করা। হ্যাঁ, এখানে আমার ১০ মিনিট লাগতেছে কারণ আমি এখানে বোঝাচ্ছি। তো আপনি কয়েকটা এভাবে করার পর আপনি যখন দেখবেন তখন অবশ্যই তাড়াতাড়ি করবেন না। দৌড়ের উপরে থাকবেন। তো এখানে হচ্ছে আমি অডিও স্ক্রিপ্ট শোনাচ্ছি না। আমি হচ্ছে স্ক্রিপ্ট পড়ে হচ্ছে দেখাচ্ছি। তো এবার হচ্ছে প্রশ্নেতে চলে আসি এবং স্ক্রিপ্টে ওরা কি বলতেছে আর প্রশ্নের মধ্যে কি বলতেছে। তো হচ্ছে যে ওরা যখন বলা শুরু করে তো সেটার আগে হচ্ছে একটা সময় দেওয়া থাকে আরকি। যে তখন বলা হয় যে হ্যাঁ ১ থেকে ৫
1 থেকে 7 এরকম কোয়েশ্চেন গুলা দেখতে। তো প্রশ্ন হচ্ছে খুবই ছোট থাকে কিন্তু স্ক্রিপ্ট তো বিশাল থাকে যেরকম আমি এখানে স্ক্রিপ্ট গুলা হচ্ছে লেখা আছে আরকি। তো স্ক্রিপ্ট হচ্ছে এখান থেকে শুরু করে আ এইটুক পর্যন্ত বলছে। আর প্রশ্নের মধ্যে শুধু এই যে এক্টিভিটিস লিখে এইটুক দেয়া আছে। তো লিসেনিং মানে তো মনোযোগ রাখতে হবে। তো আপনি হচ্ছে আপনার পেন্সিল ধরে রাখবেন এখানে। যে হ্যাঁ, যে কিছু একটা কাভার করতে হবে যেটা হচ্ছে উপর থেকে ফেললে ভাঙবে না। এবং এখানে কি ওরা যখন বলবে তখন আপনি এগুলার দিকে খেয়াল রাখবেন যে হ্যাঁ, কখন বলতেছে। যে এখানে লেখা আছে টাইনি ইঞ্জিনিয়ার্স 4-5 যেটা আমাদের প্রশ্নে লেখা আছে। কিন্তু ওরা এই কথাটা এখানে বলতেছে। শুরুতে যে ইন্ট্রোডাকশন দিচ্ছে ইত্যাদি। তো আমি হচ্ছে অডিও স্ক্রিপ্ট ছাড়তেছি তারপর শুনতেছি আরকি। দেখাচ্ছি। তো আমি এটা হচ্ছে Google থেকে নেয়া। কোথায় আসতেছে না। Part 1. You will hear a man phoning to find out about some children's engineering workshops. First, you have some time to look at questions 1 to 3. এরকম হচ্ছে ওরা যখন ওই যে বলতেছে যে ফার্স্ট লুক এট দ্য কোয়েশ্চেন 1 2 3 তখন আপনি হচ্ছে তাড়াহুড়া করে প্রশ্নের মধ্যে দেখবেন যে হ্যাঁ, আপনার এখানে এই যে এন দেয়া আছে যেহেতু তাহলে একটা ওয়ার্ড আসবে সেটা হয়তো ভাওয়েল দিয়ে আসবে। ১ম কোয়েশ্চেন তারপর ২য় প্রশ্নে এটা যে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে যেখানে লম্বা কোনো কিছু একটা বানাবে সেটা। যে আপনার কিওয়ার্ড হচ্ছে এখানে আপনি পেন্সিল দিয়ে হাইলাইট করে ফেলবেন যে এখানে এন আছে এটা হাইলাইট করলেন। তারপর হয়তোবা কম্পিটিশনের কি হতে পারে না যে এটার কি যে এটা তো কোনো কিওয়ার্ড ইউজ করবে না সরি সিনোনিম ইউজ করবে না। তো এখানে টলেস্টটা হচ্ছে আপনি হাইলাইট করতে পারেন যে হ্যাঁ, লম্বা কোনো কিছু যখন একটা বলবে তখন আপনার আনসার আসবে। তারপর কোয়েশ্চেন 3 এখানে যেহেতু দেয়া আছে পাওয়ার্ড বাই বেলুন তো আমরা জানি কি বেলুনের হচ্ছে কি হয়? বেলুনের আর কোনো সিনোনিম নাই। তো যে হ্যাঁ, বেলুনই করে রাখতে পারেন হাইলাইট তারপর হচ্ছে এখানে যেহেতু দেয়া আছে তার মানে আনসারটা হবে কি সিঙ্গুলার আর কি বেলুন। তো আমাদের ৩ টা প্রশ্ন হচ্ছে করতে বলতেছে। তো আমি আবার হচ্ছে অডিও স্ক্রিপ্ট আবার ছাড়তেছি। তারপর অডিও ছাড়তেছি তারপর এখানে আবার দেখতেছি কি বলতেছে ওরা। তো এখনো হচ্ছে সময় দেয়া রাখছে। আপনি তাড়াহুড়া করে যত পারেন প্রশ্ন Now দেখবেন। listen carefully and answer questions 1 to 3. Hello, Children's Engineering Workshops. Oh, hello. I wanted some information about the workshops in the school holidays. Sure. I have two daughters who are interested. The younger one's Lydia. She's 4. Do you take children as young as that? Yes, our Tiny Engineers Workshop is for 4 to 5-year-olds. What sorts of activities do they do? All sorts. For example, they work together to design a special cover that goes round an egg, so that when it's inside, they can drop it from a height and it doesn't break. Well, sometimes it does break, but that's part of the fun. Right. And Lydia loves building. তো হচ্ছে এইখানে আসার আগে মানে একটুক আসার পর্যন্ত এরা এতটুক হচ্ছে কথাবার্তা বলছে। যে এতটুক কথাবার্তা বলছে। তো আমার হচ্ছে যে আনসারটা আছে কি যে এইখানে। এই যে কভারটা চেঞ্জ করে নাই। এই যে এখানে এন, এই যে এন দেয়া আনসারটা হচ্ছে আমাদের এইগ। তো এখানে আমি এইগ লিখতেছি। আপনি তো হচ্ছে পেন্সিল দিয়ে লিখবেন যখন আপনারা প্র্যাকটিস করবেন। তো এখানে আনসারটা এইগ তারপর এখানে বলতেছে ড্রপ ইট, ড্রপ সেটা চেঞ্জ করে নাই। উইথআউট ব্রেকিং ইট লেখা এখানে লেখা আছে ইট ডাজন্ট ব্রেক। অর্থ একই, শুধু সেন্টেন্সের ফর্মটা চেঞ্জ করছে। তো এটা একটা যখন শেষ করে ফেলবে তখন সাথে, সাথে আপনি এর পরের প্রশ্নে চলে যাবেন। যে টেক পার্ট ইন আ কম্পিটিশন টু দ্য বিল্ড দ্য টলেস্ট যে কোনো কিছু একটা নির্মাণ করবে যেটা খুবই লম্বা। তো দেখি এখন কি হচ্ছে জিনিস যেটা অনেক লম্বা কোনো কিছু হচ্ছে তৈরি করবে আরকি। তো এখন অডিওতে চলে যাই। Things.
Is there any opportunity for her to do that? Well, they have a competition to see who can make the highest tower. You'd be amazed how high they can go. Right. But they're learning all the time as এই যে এখানে আমাদের কি করতেছে? এখানে কম্পিটিশন আছে এটা ঠিক আছে। এখানে দেয়া আছে হাইয়েস্ট আর এখানে দেয়া আছে টলেস্ট। মানে সিনোনিম ইউজ করছে। আমরা জানি কি হাইয়েস্ট দিয়ে কি বোঝায়? অনেক বড়। এরকম তো টলেস্ট দিয়েও হচ্ছে সেটাই বোঝাচ্ছে আরকি অনেক বড়। তো এখানে দেয়া আছে কি তৈরি করবে ওরা? সেটা হচ্ছে টাওয়ার তৈরি করবে। তো হাইয়েস্ট আর টলেস্ট হচ্ছে ওরা সিনোনিম হিসেবে ইউজ করতেছে। তো এখানে আনসারটা কি হবে যে আমাদের টাওয়ার। এটা চলে গেছে। আপনি তো কি তারপর সাথে, সাথে এয়ারপোর্টটাতে চলে যাবেন। এখানে বলতেছে মেক এ ড্যাশ পাওয়ার্ড বাই এ বেলুন। যেমন কিছু একটা বানাচ্ছে যেটা বেলুন দিয়ে চলবে। তো আমরা হচ্ছে এখানে দেখি যে বেলুন দিয়ে চলবে সেটা কি বলতেছে। তো অডিও ছাড়তেছি। সরি তো দেখি well as এখানে having fun. For example, one thing they do is to design and build a car that's attached to a balloon, and the force of the air in that actually powers the car and makes it move along. They go really fast too. Okay, well, all this sounds perfect. এই যে এখানে আমাদের এই যে এখানে বলা আছে মেক এ ড্যাশ। এইখানে দেয়া আছে যে ডু একই কথা যে ডু মানে করা মেক হচ্ছে কোনো কিছু করা আর কি। ও তো সরি এখানে বিল্ড দেয়া আছে। বিল্ড শব্দের অর্থ আমরা জানি কি তৈরি করা। মেক শব্দের অর্থ কি তৈরি করা। এ কিন্তু চেঞ্জ করে না। তো ওরা একটা কি বানায় গাড়ি বানাবে কার। তো আনসারটা হবে কি আমাদের এখানে কার। তো অ্যাটাচ টু এ বেলুন এই যে এ বেলুন সেটা দেয়া আছে। পাওয়ারের কথা পরে আসছে যে এখানে পাওয়ার এখানে পাওয়ার মানে বলছে ৪ লাইন ৩ লাইন। তো সেটাকে কয়েকটা ১ ২ ৩ ৪ ৫ ৭ শব্দে একটা বানিয়ে দিছে। ওকে। তো ৩টা পর্যন্ত আমাদের চলে গেছে। তো এবার আমরা ৪ নাম্বার প্রশ্ন। মাঝে মধ্যে দেখা যায় ২-৩ লাইন বলার পরে একটা আনসার চলে আসে। মাঝে মধ্যে বিশাল রচনা বলবে কিন্তু আনসারের আসে না। এইটুকুতে হচ্ছে আমাদের কি করছে শেষ করছে। তো এবার 4 এ বলতেছে যে বিল্ড মডেল কারস, ট্রাকস অ্যান্ড ড্যাশ। একটা জিনিস সবসময় খেয়াল করবেন অ্যান্ড থাকলে অ্যান্ড এর আগে পরে সবসময় একই জিনিস হয়। ভার্ব থাকলে পরে ভার্ব, নাউন থাকলে নাউন এবং ওয়ার্ডের সাথে যদি অ্যাস থাকে পরবর্তী শব্দটা অ্যাস সহই আসবে। তো এখানে কার আর ট্রাকের আমরা কি জানি কি সিনোনিম ইউজ করতে পারবে না। তো এই জিনিসটা আমাদেরকে হুবহু থাকবে। পরে দেখা যাক আরেকটা কি বানাবে। এটাকে হচ্ছে হাইলাইট করলাম। তো এবার হচ্ছে অডিও শুনি। এভাবে আসা যাওয়াতে একটু ঝামেলা হচ্ছে। Before you hear the rest of the conversation, you have some time to look at questions 4 to 10. তো হচ্ছে যে এরকম যখন বলবে যে ইউ হ্যাভ টাইম তখন হচ্ছে আপনি তাড়াতাড়ি হ্যাঁ প্রশ্ন দেখবেন যে কি আছে এরকম। Now listen and answer questions 4 to 10. Now, Carly, that's my older daughter, has just had her 7th birthday. So, presumably, she'd be in a different group. Yes, she'd be in the junior engineers. That's for children from 6 to 8. And do they do the same sorts of activities? Some are the same,
but a bit more advanced. So they work out how to build model vehicles, things like cars and trucks, but also how to construct animals using the same sorts of material and technique. And then they learn how they can program them and make them move. So they learn a bit of coding. They do. They এখানে আমাদের প্রশ্নের মধ্যে শুধু এইটুকু দেয়া আছে যে জুনিয়র ইঞ্জিনিয়ার 6 to 8, কিন্তু এখানে ওরা অনেক বিশাল আলোচনা করতেছে তার মেয়ের বয়স কত, তখন বলতেছে যে জুনিয়র ইঞ্জিনিয়ার 6 to 8, এইটুকু হচ্ছে আমাদের ওখানে বলতেছে। তো এবং যেটা হচ্ছে এখানে আমাদের দেয়া আছে। তো তারপর এখানে আমাদের আসতেছে যে বিল্ড মডেল কার্স, এই যে এখানে বিল্ড মডেল ভেহিকলস, এই যে কার্স এন্ড ট্রাকস দেয়া আছে। তো এটার সাথে সাথে এন্ড দিয়ে আমরা কি জানি যে এবং বোঝার সাথে সাথে আর কি তৈরি করতেছে, এখানে বলতেছে কনস্ট্রাক্ট। দেখেন কনস্ট্রাক্ট শব্দের অর্থ কি? তৈরি করা। বিল্ড শব্দের অর্থ কি? তৈরি করা। এই যে অ্যানিমালস, এই যে কার্স ট্রাকস দুইটার সাথে এস আছে, এই যে অ্যানিমেলের সাথেও কিন্তু এস আছে। এগুলো হচ্ছে ছোটখাটো জিনিস আছে, খেয়াল রাখলে আপনি খুব জরুরি আর কি। যখন এরকম খেয়াল রেখে রেখে কয়েকটা বই শেষ করবেন, পরের থেকে আপনি অনেক ভালো পারবেন। তারপর এখানে তো এই যে প্রোগ্রাম দেম ঠিক, দে ক্যান মুভ, সব ঠিকই আছে। তো আমরা এরপরের প্রশ্নে চলে যাই। এরপরের প্রশ্নের আসার আগে এখানে বলছে টেক পার্ট ইন এ কম্পিটিশন টু বিল্ড দ্য লংগেস্ট। লংগেস্ট শব্দের অর্থ আমরা কি জানি যে কি হয়, যে বিশাল আর কি, লম্বা। তো এখানে যে বলতেছে তাহলে একটা কার্ড ব্যবহার করে কিছু একটা বানাবে, কার্ড এবং উড ব্যবহার করে। তো আমরা কি কার্ড আর উডের হচ্ছে কি ওরা সিনোনিম ইউজ করতে পারবো না, তো সেক্ষেত্রে এটা আমাদের কিওয়ার্ড টাইপের, যেটা হচ্ছে হাইলাইট করলাম। এবার হচ্ছে যে অডিওতে চলে যাই, তো যে দেখি কি বলে। pick it up really quickly. We're there to help if they need it, but they learn from one another too. Right. And do they have competitions too? Yes, with the junior engineers, it's to use recycled materials like card and wood to build a bridge. And the longest one gets a prize. That sounds fun. I wouldn't mind doing that myself. Then এইখানে আমাদের যে কম্পিটিশনের কথা বলা আছে, এখানেও কম্পিটিশন বলতেছে। তো আমরা জানি করে সিরিয়াল মেনটেন করে, লিসেনিং এর সিরিয়াল ব্রেক করে না। তো এখানে বলতেছে কার্ড এন্ড উড, ওরা তো সেন্টেন্স কেস সবসময় চেঞ্জ করে আগে পরে দিয়ে দেয়। এখানে আমাদের হচ্ছে যে কার্ড এন্ড উড হচ্ছে মাঝামাঝি দেয়া আছে, এটা হচ্ছে লাস্টের দিকে দেয়া আছে। তো এখানে বলতেছে বিল্ড চেঞ্জ করে না, এখানে বলতেছে লংগেস্ট হবে যেটা। তো কি সেটা হচ্ছে ব্রিজ, যেটা লংগেস্ট হবে সেটা পুরস্কার পাবে। তো সেটা কি দিয়ে? কার্ড এন্ড উড দিয়ে বানাচ্ছে। তো আমাদের আনসারটা হবে কি যে ব্রিজ। আর পার্ট 1 এর হচ্ছে আনসার ওয়ার্ড গুলো একটু ইজি টাইপের হয়। তো এটা আমাদের গেল। এবার যদি আমরা হচ্ছে 6 নাম্বার প্রশ্নে চলে যাই। তো এখানে আবার কি করতেছে, খুব বেশি বলতেছে না, সাথে সাথে চলে যাচ্ছে। তো এখানে বলছে ক্রিয়েট এ শর্ট। তো ছোট্ট কোনো কিছু একটা হচ্ছে আমাদের কি বানাবে, হয়তো বা শর্টের বদলে অন্য কিছু একটা বলে দিবে। এ জিনিসটা হচ্ছে কি সহজে চেঞ্জ করে না। তো বলতেছে সফটওয়্যার ইউজ করে। তো আমরা জানি সফটওয়্যারের তো আর কোনো আমার মনে হয় না হুম কি বলে সিনোনিম বা কোনো কিছু আছে। তো এটা জানি কি আমরা হচ্ছে হুবহু করতে পারি। তো দেখা যাক, বলতেছে ছোট্ট কি একটা বানাবে। তো আমরা অডিওটা শুনি। they have something a bit different, which is to think up an idea for a 5-minute movie and then film it using special animation software. You'd be amazed what they come up with. And of course, that এইখানে হচ্ছে আমাদের 5 মিনিট বলা আছে, এখানে বলছে শর্ট। আমরা জানি কি 5 মিনিট শব্দটা 5 মিনিট অনেক অল্প, কম সময়। তো সে কারণে ওরা 5 মিনিটের বদলে শুধু শর্ট লিখে দিছে। এই যে সফটওয়্যারটা, এই যে অ্যানিমেশনটা বাদ দিয়ে শুধু লিখেছে স্পেশাল সফটওয়্যার, একই জিনিস। তার মানে এখানে আনসারটা হবে আমাদের কি যে মুভি। এটা গেল। তারপর যদি আসি আমাদের 7 নাম্বার প্রশ্নে, এখানে বলতেছে বিল্ড ড্যাশ এন্ড প্রোগ্রাম। এখানে যেহেতু বিল্ড দেয়া আছে, এখানে প্রোগ্রাম দেয়া আছে, মানে দুইটাই ভার্ব দেয়া আছে। তো বিল্ড অর্থ তৈরি করা, প্রোগ্রাম মানেও তো
মানে কোনো কিছু নিয়ে কাজ করা। তো এখানে একটা যেই শব্দটা আসবে সেটা হবে ভার্ব। মানে এন্ড এর আগে পরে সব সেম টাইপের হচ্ছে জিনিসপাতি থাকে। তো বলতেছে প্রোগ্রামে হিউম্যানয়েড রোবট। তো হচ্ছে যে আমরা জানি কি রোবটের আসলে কি কোনো সিনোনিম ইউজ করতে পারে জানি না। কিন্তু সেটা যে হিউম্যানয়েড তার জানি যে কিছু একটা বানাবে যেটার সাথে রোবটের কিছু একটা আছে। তো আমরা হচ্ছে অডিও শুনি। Think up an idea for a 5-minute movie and then film it using special animation software. You'd be amazed what they come up with. And of course, that's something they can put on their phone and take home to show all their friends. Exactly. And then they also build a robot in the shape of a human and they decorate it and program it so that it can move its arms and legs. Perfect. So, is it the same price as... এখানে আমাদের কি করতেছে ওদের কাজই তো প্রশ্নটাকে ছোট করা দেয় কিন্তু বলার সময় অনেক অনেক কথাবার্তা বলবে। এখানে আমাদের যে বলা আছে বিল্ড, এই যে বিল্ড হিউম্যান, এই যে হিউম্যান এখানে রাখছে যে মানুষের মতো দেখতে। এখানে তার এন্ড এর পরে বলছে ডেকোরেট, যে শব্দটা এখানে আমাদের দেয়া নেই, এই যে প্রোগ্রাম এখানে দেয়া আছে। তার মানে আমাদের আনসারটা হবে কি এখানে আমাদের ডেকোরেট। এই যে বিল্ড একটা ভার্ব, ডেকোরেট একটা ভার্ব, প্রোগ্রামও একটা ভার্ব, এই যে এন্ড। তো এবার আমরা ৮ নাম্বার প্রশ্নে চলে আসি। ৮ নাম্বারে আমাদের বলতেছে কি যে এখানে হেল্ড অন ড্যাশ, মানে এটা কত টাকা খরচ পড়বে সেটা বলতেছে। এবং কি তো আমরা জানি কি দিনের আগে সবসময় অন হয়, মানে অন স্যাটারডে অন সানডে এরকম। তো আমরা জানি কি ওরকমই বলে না যে হ্যাঁ এটা কবে কয়টার সময় হবে, যে হ্যাঁ শনিবার এতটা থেকে এতটা। তো এখানে এটা আপনি একটা গেস করে রাখবেন যে এখানে একটা সপ্তাহের নাম বলবে। তো আমরা হচ্ছে আবার অডিওতে চলে যাই। The tiny engineers? It's just a bit more. £50 for the 5 weeks. And are the classes on a Monday too? There used to be, but we found it didn't give our staff enough time to clear up after the first workshop, so we moved them to Wednesdays. The classes are held in the morning from 10 to 11. Okay. That's better for me, actually. And what about the location? এখানে আমাদের কি করতেছে, ওরা ওদের কাজই হচ্ছে কনফিউজ করা, যে ২টা ৩টা বলবে তারপর আমরা হচ্ছে হয়ে যাবে। কি করবে প্রথমে একটা বলবে পরে বলবে কি না সরি এটা ভুল হয়ে গেছে এটা না। তো এখানে ও প্রথম কি করছে, প্রথম বলতেছে হ্যাঁ ক্লাস হচ্ছে মানডেতে। তারপর বলতেছে এটা হইতো আরকি। কিন্তু ওরা হচ্ছে সময় পাচ্ছে না তাই এটাকে মুভ করে ওয়েডনেসডে তে নিয়ে আসছে। ওয়েডনেসডেস। তো এবং সময়টা তো এখানে দেয়া আছে। সময়টা হচ্ছে এখানে কিওয়ার্ড কারণ এটা চেঞ্জ করতে পারবে না। যে কি 10 AM to 11 AM লেখা আছে তার এখানে বলতেছে মর্নিং। আমরা জানি সকালবেলার সময়কে AM বলা হয়। তো প্রথমে মানডে বলে তারপর বলে কি না we move them to Wednesdays। তো এখানে হচ্ছে যে আপনার যে ওয়েডনেসডে লিখতেছি। তো এটা গেল হচ্ছে আনসার। তো তারপরে ৯ নাম্বার প্রশ্নে। তো ৯ এ এখানে বলতেছে যে লোকেশন কি লেখা আছে যে বিল্ডিং অথবা আমরা জানি কি অ্যাড্রেস বলি আমরা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট গ্রাসফোর্ড ইত্যাদি ইত্যাদি। তো আমরা হচ্ছে যে কি জানি যে এইসবের ক্ষেত্রে কি করে ওরা একটা নাম বলে সেটা যদি মানে ইউজুয়াল না হয় সেটা হচ্ছে ওরা বানান করে দিয়ে দেয় আর কি। এই যে এখানে একটা দেয়া আছে। তো আমরা হচ্ছে যে শুনি তারপর দেখি কি বলে। Where exactly are the workshops held? They're in building 10A. There's a big sign on the door. You can't miss it. And that's in Fradston Industrial Estate. Sorry? Fradston. That's Fradstone. And that's in এদের এইসব বানানোর সময় একটা জিনিস যেটা খেয়াল রাখার বিষয় মানে ঝামেলা লাগে যেটা আপনি যখন শুরু করবেন। আমরা বাংলাদেশি অ্যাকসেন্টে যেটা উচ্চারণ করি সেটা হচ্ছে আর। হ্যাঁ, বসিন্যরাটা আসে তো ওরা হচ্ছে
এরকম বলার সময় খুব একটা আ-টা নিয়ে আসে না। মানে একে এই বলে, আর কে বলে আ, মানে শেষেরটা ভালো করে একটা শোনা যায় না। ওটা কিছুটা উজ্জ্ব টাইপের থাকে। তো এই জিনিসটা হচ্ছে খেয়াল করা খুবই জরুরি আরকি। তো আপনি প্র্যাকটিস করার সময় তো ভুল হয়, পরে আরেক একটা শোনার পর আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। তো এবার চলে আসতেছে লাস্টের প্রশ্ন। তো লাস্টেরটা বলতেছে, "Plenty of dash is available" যে কোনো কিছু একটা অনেক বেশি আছে। তো এখন হচ্ছে এখন আমরা হচ্ছে লাস্টের ইয়াটাতে চলে যাই, একদম লাস্ট কোয়েশ্চেন। এটা শেষ। Food, isn't it? Yes, up past the station. And will I have any parking problems there? No, there's always plenty available. So, would you like to enroll Lydia and Carly now? Okay. So, can I have your full name? তো এটা হচ্ছে শেষ। তারপর বলবে এতক্ষণ সময় এই যে তো এখানে হচ্ছে বলতেছে পার্কিং এর কি প্রবলেম আছে? পরে বলতেছে নো প্লেন্টি অ্যাভেলেবল। প্লেন্টি আর অ্যাভেলেবল চেঞ্জ করে না। তাহলে কোন জিনিসটা আছে? সেটা হচ্ছে আমাদের কি? পার্কিং। তো আনসারটা হবে পার্কিং। তারপর তো সময় দিবে, সেটা আপনি পার্ট 2 পড়ার ক্ষেত্রে কাজে লাগাবেন। এখন কথা হচ্ছে হ্যাঁ, এই ভিডিও ০.৫ ঘন্টার উপরে হয়ে গেছে, যেখানে হয়তোবা এইটার যে অডিও স্ক্রিপ্টটা ছিল ১ থেকে ১০, সেটা মাত্র আম ৬.৫ মিনিটের ছিল আরকি, ৬.৫ মিনিটের মতো। হ্যাঁ, এখানে আমার ওখানে আসা, এখানে যাওয়া ঝামেলা হচ্ছে আরকি। কিন্তু এখানে এটা এত বড় করা হওয়ার কারণ আমি শুধু আপনাকে ডিরেকশন দিচ্ছি যে আপনি যখন সমাধান করবেন তখন আপনার কি খেয়াল করা উচিত। এবং যেখানে ভুল করবেন সেটা দেখার জন্য, ঠিক করার জন্য আপনার অডিও স্ক্রিপ্ট পড়তে হবে। আপনি শুরুর দিকে যদি এরকম সিরিয়াস হয়ে যে জিনিসগুলা দেখে, দেখে শিখেন, তারপরে আপনার এত সময় লাগবে না। কারণ পরীক্ষার সময় অথবা মক টেস্ট দেওয়ার সময় সেটা তো একইভাবে থাকে। তখন আমরা প্রিপারেশন নিয়েই যাই। এখানে আমি বলতেছি আপনি যখন প্রিপারেশন নিবেন, আপনি শিখবেন, আপনি কম পারলে আপনি কোন জিনিসগুলা খেয়াল করবেন। আগে থেকে যদি আপনি অ্যাডভান্স লেভেলের হন তাহলে তো আপনার সব ভিডিও দেখার কোনো দরকারই নেই। তো আর লেখাপড়া বোরিং। ০.৫ ঘন্টা Facebook চালাইলে কিচ্ছু মনে হয় না। কিন্তু লেখাপড়া করতে গেলে ০.৫ ঘন্টা কি ৬ ঘন্টা মনে হয়। ইটস ওকে। আই নো আমি নিজেও ফাঁকিবাজ। So that's it. I think this thing will help you people a little bit. Thanks and have a good day.